কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা টাকা পেয়ে এসেছেন তাদের মন আকুল হয়ে উঠেছে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে কি না। এ নিয়ে গভীর চিন্তায় পড়েছে, কারণ চাষের কাজ প্রায় শেষ বললেই চলে। পূর্বে এর আগে কখনো এমনটা ঘটেনি দেরিতে টাকা দেওয়ার ঘটনা। চাষিদের অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকার উপর নির্ভর করে জমিতে ট্রাক্টরে লাঙ্গল দিয়েছে, যে এই প্রকল্পে টাকা পেলে টাকা শোধ করা হবে। কিন্তু দিনের পর দিন চলে যায়, টাকা দেওয়ার বিষয়ে কোনো ঘোষণাই নেই। সাম্প্রতিক দেখা গেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, তাতে অনেক কৃষক কৃষক বন্ধু নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছেন নতুনভাবে। তখন থেকে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট প্রায় বন্ধ, কোনো স্ট্যাটাস দেখতে পারেন না। এখন অনেকে মনে করছেন কৃষক বন্ধুর টাকা হয়তো বন্ধ, তবে তা নয়, কিছু সমস্যার জন্য টাকা দিতে দেরি হচ্ছে। যেহেতু এই আবাস প্রকল্পের টাকা রাজ্যকেই দিতে হলো, এটিও একটি কারণ হতে পারে। আর যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য আমি এক আলাদা পদ্ধতি দেখাচ্ছি, তাহাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কি না। দেখুন, আপনারা এখন একটি অফিসিয়াল ওয়েবসাইটে আছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক অবশ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এটা হচ্ছে ধান বিক্রি রেজিস্ট্রেশনের ওয়েবসাইট, যেখান থেকে ধান বিক্রি করা হয়। কিন্তু এখান থেকেই আপনাকে কৃষক বন্ধু নতুন আবেদন করেছেন সেটা দেখতে হবে। আর আপনি স্ট্যাটাস চেক করতে যদি এই সমস্যায় পড়েন, দেখুন এখানে যে নেম এজ পার আধার এন্ড নেম এজ পার কেবি নট ম্যাচ, এখানে কৃষক বন্ধুর আইডি যদি আপনি না দেখতে পান, তাহলে কোথা থেকে দেখতে পাবেন, কিভাবে দেখতে পাবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যদি আপনারা চান রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন। দেখুন, আমি এখানে রেশন কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ডান দিকে একটু যাবেন, ডান দিকে লক্ষ্য করবেন কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে এখানে ফার্মার্স অপশন রয়েছে। দেখুন, এই ফার্মার্স অপশনটাতে ক্লিক করবেন। ফার্মার্স অপশনে ক্লিক করতে সেই ই পেজে যেখানে রেজিস্ট্রেশন করা হয় ধান বিক্রির, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে এই যে সেকেন্ড অপশন বাম সাইডে, এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তবে আপনি মনে করছেন যে এই সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে নতুন রেজিস্ট্রেশন করা যাবে, কিন্তু আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান না, শুধু দেখতে চান আইডিটি। আর নতুন রেজিস্ট্রেশন সাবমিট না করা পর্যন্ত হবে না। তাহলে শুধু রেজিস্ট্রেশন আইডি দেখার জন্য আপনি প্রথমে ওই অপশনটাতে সেলফ রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করবেন। সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে এই পেজটি আপনি দেখতে পাবেন। দেখতে পাতেই আপনি বাম সাইডের দিকে লক্ষ্য রাখবেন আধার নাম্বার লিখতে বলছি। সেই আধার নাম্বার অপশনটাতে যে কৃষকের আপনি নতুন আবেদন করার জন্য জমা দিয়েছিলেন তার আধার নাম্বার এখানে লিখে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর ডান সাইডে দেখুন রয়েছে গেট ওটিপি অপশন, সেই গেট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে পরে ভ্যালিডেট ওটিপি অপশন রয়েছে ডান সাইডে, সেই ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করলেই আপনি চলে যাবেন সেই রেজিস্ট্রেশনের পেজে। সেইখানেই আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস অর্থাৎ কৃষক বন্ধু আইডি আপনার তৈরি হয়েছে কি না সেটা জানতে পারবেন। এমনকি জানতে পারবেন যখন আপনি কৃষক বন্ধুর আইডি এই ওয়েবসাইট থেকে চেক করতে যাচ্ছেন, তখন সেখানে কিছু সমস্যা আসছে, সেই সমস্যার সমাধান কি, বা আপনি যদিও ওখান থেকে দেখতে না পান কৃষক বন্ধুর আইডি কোথা থেকে দেখতে পাবেন সেটাই দেখাচ্ছি ভিডিওতে। দেখুন, এখানে নিচের দিকে ইয়েস আর নো অপশন রয়েছে নিচের দিকে। কেননা আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, বলছে আপনি কি কৃষক বন্ধুতে রেজিস্টার আছেন। এখানে ইয়েস অপশনটাতে আপনি ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করলে আপনি জানতে পারবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর বাম সাইডে দেখুন সার্চ বাই আছে, যে আপনি
কৃষক বন্ধু আইডি দিয়ে চেক করতে চান? যেহেতু কৃষক বন্ধুর আইডি আপনার কাছে এখনো পর্যন্ত নেই, জানেন না, তাই সেটা দিয়ে পারবেন না। আধার নাম্বার দিয়ে চেক করতে চান, নাকি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি চেক করতে চাইছেন? আপনি চাইলে এপিক নাম্বার সিলেক্ট করে ভোটার নাম্বার দিয়েও চেক করতে পারেন। এখানে আমি আধার নাম্বার দিয়েই চেক করে দেখাচ্ছি। দেখুন, আধার নাম্বার সিলেক্ট করতে এখানে আধার নাম্বারটা চলে এলো। ভ্যালিডেট কেবি এই অপশনটাতে ক্লিক করবেন। ভ্যালিডেট কেবি অপশনে ক্লিক করতেই আপনার সামনে ফুটে আসবে, দেখুন কেবি ডাটা ফাউন্ড, মানে কেবি ডাটা দেখা গিয়েছে। তার নিচে দেখুন নেম এজ পার আধার, অর্থাৎ আধার কার্ডের নাম, আর নেম এজ পার কেবি, অর্থাৎ কেবিতে এক নাম। দেখুন উপরে ছোট হাতের অক্ষর একটি অক্ষরও ভুল নেই, আর নিচে বড় হাতের অক্ষর একটি অক্ষরও ভুল নেই, তবুও বলছে নেম এজ পার আধার এন্ড নেম এজ পার আধার কেবি নট ম্যাচ, অর্থাৎ নাম ম্যাচ হচ্ছে না। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তবু কি আপনি প্রসিড অপশন অর্থাৎ ইয়েস অপশন দিতে চান? এখানে আপনি মনে করছেন যে কেবি আইডি আমার দেখা যাচ্ছে না, কিন্তু আপনি দেখবেন নিচের দিকে, দেখুন ইয়েস অপশনে আমি হয়তো ক্লিক করে দেখাচ্ছি, ইয়েস অপশনটাতে ক্লিক করলাম। নিচের দিকে দেখুন বাম সাইডে এখানে কৃষক বন্ধু আইডি লেখা রয়েছে। কৃষক বন্ধু আইডি যখনই আপনি দেখতে পেলেন যে আপনার কৃষক বন্ধু আইডি তৈরি হয়ে গিয়েছে, তখনই আপনি এখান থেকেই বুঝতে পারলেন বা শিওর হলেন যে আপনার কৃষক বন্ধুতে নাম উঠেছে। আপনি এরপর যখনই কৃষক বন্ধু টাকা দেওয়া হবে তবেই কৃষক বন্ধু টাকা পাবেন। তবে যেহেতু আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করা দুয়ারে সরকারে ক্যাম্পে সেগুলো ডাটা এন্ট্রি করা হয়েছে, কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি। এমনকি টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন যে ডিসেম্বরে টাকা দেওয়া হবে নতুন ডেট। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারা কি এবার কৃষক বন্ধুর টাকা পেতে পারেন? সেটা অবশ্য সময় বলবে, যখনই টাকা দেওয়া হবে তখনই বলবে। তবে এটা আপনারা শিওর হতে পারবেন যে আপনাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে উঠে এসেছে, কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়েছে আপনাদের নাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।